আমার গাড়ির গ্লাস ভেঙে এখানে নাক ডেকে ঘুমাচ্ছ? চলো তোমাকে আমি থানায় দেবো, থানায় যখন ঠেঙাবে তখন বুঝবে কত ধানে কত চাল। চলো। কিন্তু আমি আজকে আর কলেজে যাব না। কলেজে গেলে ওই ব্যাটা আমাকে ধরে ফেলবে। দেখি তো ফোন করেছে নাকি বদরাটি। ও মাই গড, 25টা মিস কল। ওরে বদরাটি, আমি আর ঘর থেকে বের হব না। মা আমি কলেজে যাব না। মা আমি কলেজে যাব না। মা আমি কলেজে যাব না। কেন কলেজে যাবি না? তুই বাবাকে কি বুঝিয়ে বলো। কি হয়েছে বলবি তো? মা আমি কলেজে যাব না। মা আহা, দিন দিন যে তোর কি গতি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমি দেখছি। আল্লাহ, আপনি রহমত নাসির করেন। কি কলেজে যাবে না? ওর কি বিব্রত হয়েছে? ওকে কলেজে যেতেই হবে। এ কি ফাজলামা হচ্ছে? নিশ্চয়ই কলেজে কোনো গন্ডগোল পাকিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। এই, কার ফোন? হ্যালো, আমি মিলার কলেজের প্রিন্সিপাল বলছি। ও হ্যাঁ স্যার, বলুন স্যার। আপনি কি মিলার বাবা বলছেন? হ্যাঁ স্যার। কয়েকদিন ধরে মিলার কলেজে অ্যাবসেন্ট থাকার বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। মিলা আছে বাড়িতে? হ্যাঁ স্যার আছে, আপনি একটু ধরুন, আমি ওকে দিচ্ছি। ওকে। মিলা, সুরভি, এটা কি ব্যাপার? হ্যাঁ, তোমার মেয়ে কয়েকদিন ধরে কলেজে যাচ্ছে না, অ্যাবসেন্ট। এই যে প্রিন্সিপাল ফোন করেছে, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি একটু দেখো। মিলা, এদিকে আয়। এদিকে আয়। এই কি ব্যাপার? হ্যাঁ, প্রিন্সিপাল ফোন করেছেন যে কয়েকদিন ধরে তুই কলেজে যাচ্ছিস না, অ্যাবসেন্ট। কোথায় যাচ্ছিস, কি করছিস? এনে কথা বল প্রিন্সিপালের সঙ্গে, কথা বল। স্যার, গুড মর্নিং। মর্নিং। আচ্ছা, কি প্রবলেমটা কি? কয়েকদিন ধরে কলেজে আসছো না, আবার শুনলাম তুমি কোথায় নাকি ড্রাইভারগিরি করে বেড়াচ্ছ। প্রবলেমটা কি শুনি আমি? স্যার হ্যাঁ স্যার, স্যার কি স্যার কি? ভয় পেয়ে গেলে তো? শুভ্র বলছিলাম। হ্যালো হ্যালো, আমি রাখছি। এই না মিলা, প্লিজ দেখো না, প্লিজ। আই এম সরি, আই এম রিয়েলি সরি। গাড়ির কাঁচ ভাঙার জন্য মাইন্ড করিনি, বরং আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে তো গাড়িটাই পুড়িয়ে দিতাম। আই এম সরি। নীলা, আমি তোমার সাথে কথা বলতে চাই, অনেক কথা। কাল আইজ্যাক রুফটপ রেস্টুরেন্টে আমি তোমার জন্য ওয়েট করব অ্যারাউন্ড 3। কাল যদি তুমি আসো তাহলে আমি ভাববো যে তুমি আমায় ক্ষমা করতে পেরেছ। আর যদি না আসো তাহলে প্লিজ এসো। মা, আমি বারবার বলেছি আমার জিনিসপত্র না ধরতে। ঘড়িটা কোথায়? মানে আমার কথা কেউ শুনবে? কেউ শুনবে না। ঘড়িটা কোথায়? আচ্ছা, আমার ঘড়িটা হাতে নিয়ে রাখলে তো হবে না, বলতে হবে। ও আচ্ছা, এ, কি 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 আজকে একটু স্পেশাল মনে হচ্ছে। মা, হুম, আজকের দিনটা আমার স্পেশাল। বুঝতে পারছি। কি? গাড়ির ড্রাইভার বাড়িতে ঢুকছে। আমি কি থাকবো না যাবো? ও না, যাবি। তার আগে এই বোতামটা লাগিয়ে দে। আচ্ছা ছাড়ো। দেখি। কি হ্যান্ডসাম। মানে? আসুন স্যার। আরে বাবা রে বাবা, পাগল জেলে। মিলার মা, মিলাকে নিয়ে না আমার খুব চিন্তা ছিল জানো। ছোটবেলা থেকেই ও এত অস্থির, এত চঞ্চল। বড় হয়ে কি করবে এটা নিয়ে ভেবে আমি কোনো কুলকিনারা খুঁজে পেতাম না। কিন্তু ও যে শুভ্রর মতো একটা ছেলেকে পছন্দ করবে এটা আমি ভাবতেও পারিনি। তুমি ভাবো মিলার মা,
শুভ্র একটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, কিন্তু এত বড় লোক, এত ধনী হয়েও ওর মতো ভালো ছেলে না তুমি খুঁজে পাবে না। মিলার মা, আজকে না মিলার জন্য আমার মনটা বড্ড খুশি, বড্ড আনন্দে ভরে উঠেছে। তুমি একটা কাজ করো তো, তুমি তুমি মিলাকে একবার ডাকো তো, ওকে আমি একটু আদর করি, ডাকো। হ্যাঁ ডাকছি। মিলা, এই মিলা। মিলা, মিলা মারে 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 মারে, আমি খুব খুশি হয়েছি তুই যে এরকম একটা কাজ করেছিস, তুই যে শুভ্রর মতো একটা ছেলেকে পছন্দ করেছিস, এতে আমি খুব খুব খুশি হয়েছি। এইবার দেখবি আমি কিভাবে কত খরচা করে তোর বিয়েটা দিই। তুই তো একদিন তোর বাবাকে বলতিস কিপটে, হ্যাঁ কিপটা বাবা। এবার দেখবি তোর সেই বাবা, তার কাছে যত টাকা আছে সব টাকা খরচা করে তোর বিয়ে দেবে। কি গো মিলার মা? মুয়া, মুয়া, মুয়া। সেই ছোট্ট মিলার মা কত কত বড় হয়ে গেল। হ্যাঁ, এই শোনো শোনো, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি তাড়াতাড়ি তোমার সব পোশাক পরিবর্তন করে চলো, আমরা শুভ্রর কাছে ওকে পৌঁছে দিয়ে আসবো। মা চলো তাড়াতাড়ি। মিলার মা, মিলাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, আমাদের মিলা কি অসুন্দর ছিল নাকি? হ্যাঁ, তুমি ভালো করে কখনো দেখোনি, তাই বুঝতে পারোনি। মিলা তোর বয়সে তোর মাকেও ঠিক এরকমই সুন্দর দেখতে ছিল। তা তো ভালো। আরে আমি তো প্রথম দেখেই প্রেমে পড়ে গেছিলাম, বাহ, লাভ এট ফার্স্ট সাইট। বাহ, কিন্তু তোর মা আমাকে পাত্তাই দিতে চায়নি। খুব খারাপ। চুপ করো তো। তারপর যখন আমার প্রেমে পড়লো তোর মা, তখন আমাকে ছাড়তেই চায় না। এ কি? এসব কি বলছো মেয়ের সামনে? ধ্যাৎ। মিলার মা, সময় চলে যায় কিন্তু স্মৃতিটুকু থেকে যায়। মিলাকে যদি একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারি, ওর মুখে একটু হাসি দেখে যেতে পারি, তাহলে সেই স্মৃতিটুকু নিয়ে অন্তত মরতে পারবো। হ্যাঁ, আমাদের মেয়ের সুখই তো আমাদের সুখ। হ্যাঁ, ঠিক। তুমি দোয়া করো হ্যাঁ, ওর জন্য। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. শুভ্র, কি করবি? মিলা তো এলো না। হয়তো আমাকে ক্ষমা করতে পারেনি, তাই আসেনি। ফোন করেছিলি? করার কথা নয়, কিন্তু করেছিলাম। ক্যানট বি রিচড। তাহলে একবার ওদের বাড়িতে গিয়ে। নো, কেন? ওদের বাড়ি যাবি না। যে মন থেকে আমাকে ক্ষমা করতে পারেনি, তার বাড়ি গিয়ে কি হবে? আমার মনে হয় সামনাসামনি কথা বললে অনেক কিছু ক্লিয়ার হতো। কিচ্ছু ক্লিয়ার হবে না। সে কারণেই ডেকেছিলাম, এলো না তো, আর তাতেই আমি আমার উত্তরটা পেয়ে গেলাম। ও আমার ব্যবহারের জন্য হয়তো কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারবে না, আর আমিও হ্যাংলার মতো ওদের বাড়ি গিয়ে ক্ষমা চাইতে পারবো না। ওদের বল এগুলো নিয়ে যেতে। তুই কি পারবি ওকে ভুলতে? হয়তো না, কিন্তু সেই কষ্টটা নিয়ে আমাকে বাঁচতে হবে। বাঁচতে হবে আমার মার জন্যে, আমার রেসপন্সিবিলিটির জন্যে।